আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আমার বাগানের বেগুন দিয়ে আমার পুকুরের পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, পাঁচফোড়ন এবং স্বাদমতো লবণ। চলুন তাহলে আমরা রান্না করি। প্রথমে আমি একটু রসুন বাটা, একটু লবণ এবং হলুদের গুঁড়ো মিশিয়ে মাছটিকে 5 মিনিট মেখে ম্যারিনেট করে নিব। ভালোভাবে মেখে নিচ্ছি মাছটি। 5 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। এবারে চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নায় সরষের তেল ইউজ করি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। মাছটিকে তেলে হালকা গড়িয়ে নিব, খুব বেশি ভেজে নিব না, হালকা করে এপিট ওপিট করে মাছটিকে তেলের মধ্যে গড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে প্রায়। এই তো, আমি এবারে মাছগুলোকে একটি বাটিতে তুলে রাখবো। এই তেলের মধ্যেই আমি আমার পুরো রান্নাটা শেষ করব। এবারে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু আদা বাটা, খুব সামান্য রসুন বাটা। আমি মাছে রসুন বাটা ব্যবহার করতে পছন্দ করি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা দিলে যেটা হয়, মাছের আষ্টে গন্ধটা থাকে না, আমার কাছে মনে হয়। একটু পানি দিয়ে নিচ্ছি। এই পানির মধ্যে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো, যেহেতু কাঁচামরিচ ইউজ করেছি এই জন্য সামান্য মরিচের গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিতে হবে। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আমি যে কোনো রান্নায় পাঁচফোড়ন ব্যবহার করতে পছন্দ করি, তাহলে রান্নার স্মেল খুব সুন্দর আসে। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এবারে বেগুন দিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম আমার নিজের বাগানের বেগুন ভীষণ মজাদার খেতে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার বেগুনটা প্রায় কষে এসেছে। এবারে এটির মধ্যে আমি আমার রান্নায় এখন যতটুকু পানি লাগবে ওই পানিটুকু দিয়ে দিলাম। তার মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে একটু ভেজে রেখেছিলাম, আপনারা দেখেছেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার রান্না প্রায় হয়ে এসেছে, ঝোলটাও শুকিয়ে এসেছে প্রায়। এবার টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আমি খুব বেশিক্ষণ রাখবো না। রান্না প্রায় কমপ্লিট। এবারে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আমি এটির মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি রান্নার শেষে মাছ বা মাংস যাই হোক ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিই। খেতে ভীষণ মজা হয়েছে। আপনারা এভাবে রান্না করে দেখবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।